আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি। বন্ধুরা, অদিতি বর্মার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বড়রা প্রণাম নেবে, ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে আমি একটি ভিডিও শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশন অন করে রাখবে, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ঠিক যেন তোমাদের ওখানে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু চিংড়ি মাছের মালাইকারি বানাবো, খুবই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ বৌমা, বানাবো। এমনই তো তুমি কিছুই খেতে চাও না, দিন রাত দেখি তোমার শাশুড়িমা জোর করে করে তোমায় খাওয়াচ্ছে, আর আজ তুমি মুখ ফুটে বললে আমি তোমার ইচ্ছা পূরণ করব না। এই সময় তো খাওয়ার ইচ্ছে হবেই। অমনি মনীষা ওদের বাড়ি রান্নার মাসি রমার হাত দুটো ধরে বলে উঠেছিল, তুমি খুবই ভালো রমা, বলেছিল বৌমা নি তোমার মন একদম শিশুর মতো এরকম থেকে সবসময়। মনীষা সেদিন বলেছিল, জানো রমাদি, টক খেতে এখন খুব ভালো লাগে, আগে তো খেতেই পারতাম না। রমা মুচকি হেসে বলেছিল, এই সব যা টক খাওয়ার ইচ্ছে হবে, আমি কাল থেকে তোমার জন্য তেঁতুল আনবো। আমাদের বস্তির পাশে একটা গাছ আছে, আর তোমার যা খেতে ইচ্ছে হবে শুধু আমায় একবার বলবে, আমি সেটাই করে দেব। আমার ঘরে যখন প্রথম আমার মেয়ে শালুক এলো তখন খিদে দ্বিগুণ বেড়ে গেছিল। মনীষা বলল, তখন তুমিও খেতে? এমন কষ্টের হাসি হেসে রমা বলল, আমাদের মতো গরিবদের আর খাওয়া? খিদের জ্বালায় কলের জল খেয়েছি, ভাতের ফ্যান খেয়েছি, খাবার দেবে কে? আর বাচ্চা পেটে এলে কাজটাও চলে গেল। তখন সে বাড়িতে কাজ করতাম, তারা বলতো পরে এসে এই অবস্থায় কাজ করতে দেবে না ওরা। ওদিকে মাতাল বরটা ঘরে টাকা রাখতেও দিত না। এখন তুমি বুদ্ধি করে ব্যাংকে বই করে দিলে বলে দুটো টাকা জমাতে পারছি, তখন ঘরে খাবার নেই, টাকা নেই। আমি শুধু ভাবতাম পেটে যে আছে বাঁচবে তো, ভগবানকে দিনরাত ডাকতাম বাচ্চাটা যেত সুস্থ হয়ে সবার। তো তখন বলতো না খেলে নাকি কানা খোড়া বাচ্চা হবে। আমি তো তাতে বুঝি না, লেখাপড়াও জানি না, তাই ভীষণ ভয় হতে একটু খাওয়ার জন্য হাহাকার করতাম। রমা মনীষাদের বাড়ির কাজে এসেছে মাস 6 আগে। বাড়িতে লোক বলতে মনীষার শ্বশুর শাশুড়ি, মনীষা আর ওর বর দীপু। সারাদিন মনীষা আর ওর শাশুড়ি বাড়িতে থাকে, মাঝে মাঝে মনীষা কলেজে যায়, সে ওখানে লেখাপড়া করে। আগেও রমা অনেক বাড়িতে কাজ করেছে, কিন্তু ওই বাড়ির লোকজন একদম অন্যরকম। শাশুড়ি বৌমার সম্পর্ক একদম আলাদা অন্য সব বাড়ির থেকে। রমা দেখে মনীষার শাশুড়ি মা কখনো বৌমাকে খাইয়ে দিচ্ছেন, কখনো শাড়ি পরিয়ে দিচ্ছেন, কখনো মাথায় তেল লাগিয়ে দিচ্ছেন। শ্বশুর মশাইও ভীষণ মজার মানুষ, পুরো বাড়িটা সব সময় খুশি আর আনন্দে বিরাজ করে। রমা শুনছে মনীষা মরা মেয়ে, তবে শাশুড়ি মায়ের আদর যত্ন দেখে মনে হয় সে অভাব অনেকটাই পূরণ হয়েছে। রমা প্রথমে বেশ কয়েকজনের বাড়িতে কাজের সাথে সাথে ওই বাড়িতে বাসন মাজা আর ঘর মোছার কাজ করত। তারপর একবার ওদের রান্নার মাসি কাজ ছাড়ত, রমা রান্নায় কাজ করতে শুরু করলো। সেবার মনীষা শাশুড়িমা বলেছিল, রমা এবার থেকে তুই এই বাড়িতে শুধু কাজ করিস, তোর যা মাইনে লাগে বলিস। রমা ও প্রস্তাবে ভীষণ খুশি হয়েছিল, কারণ ওই বাড়িতে কাজ করাও শান্তি। রমা ওই বাড়িতে খায়, ভালো মন্দ রান্না হলে বাড়ি নিয়ে যায়। মনীষা রমাকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা SMS করে দিয়েছে, মাসে মাসে সেখানে মাইনে দেয়। মনীষা কোথাও ঘুরতে গেলে রমার মেয়ের জন্য উপহার আনতে
ভুলে না। মাস চারেক এইভাবে কাজ করার পর রমা শুনল যে তার প্রিয় বৌমণি মা হতে চলেছে। ও বাড়ির সবার খুব খুশি, রমাও খুব খুশি। গিন্নিমা বলে দিয়েছিল, রমা, আমার পাগলি মেয়েটার খেয়াল রাখিস। সারাদিন যা ছটপটে ও দেখতে দেখতে মাসের পর মাস কেটে গেল। গিন্নিমা বললেন, এবার ধুমধাম করে সাধ দেব মনীষার। সেবার একা হাতে বৌমণির সব পছন্দের খাবার রেঁধেছিল রমা। বৌমণিও তৃপ্তি করে খেয়েছিল সেবার। গিন্নিমা বলেছিল, রমা ছিল তার অনুষ্ঠানটা এত ভালোভাবে তা হলো, না হলে আমি নাজেহাল হয়ে পড়তাম। সেবার অতিথিরা রমা রান্নার তারিফ করেছিল। রান্নার করার পরিশ্রম সফল হয়েছিল রমার। কিন্তু বাচ্চা হওয়ার সময় মনীষা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ও বাড়িতে গিয়ে রমা দেখল থকথকে পরিবেশ। সবার আলোচনায় যা বুঝল বৌমণির অবস্থা ভালো নয়। গিন্নিমাও কান্নাকাটি করছে খুব। মনীষার বাবাও এসেছিল সেদিন। যাওয়ার পথে শিব মন্দির গেল রমা। মাথায় ঠুকে প্রার্থনা করল বৌমণি আর তার বাচ্চা যেন সুস্থ হয়ে বাড়ি ফেরে। মানত করল 10 কেজি বাতাসা দিয়ে পূজা দেবে সে। পরের দিন সকাল সকাল পূজা দিতে প্রসাদ নিয়ে কাজে গেল রমা। গিয়ে শুনল বৌমার একটা ছেলে হয়েছে। বৌমণি আগের চেয়ে একটু ভালো আছে। রমা পূজার ফুল আর প্রসাদ দীপুর হাতে পাঠিয়ে দিল। বৌমণি বাড়ি আসার পর তার আর বাচ্চার খেয়াল রেখেছে। সবসময় রমা পাশে থাকতো। গিন্নিমা বলে, তুই আমাদের পরিবারেই একজন রমা। তারপর মনীষার ছেলে একটু বড় হতেই সবাইকে সাথে নিয়ে মন্দিরে গিয়ে পূজা দিয়েছে রমা। রমার বস্তির বেড়ায় ঘরে বসে পেট পুরো খেয়েছে ও। বাড়ির সবাই দেখতে দেখতে মনীষার ছেলে অনেক বড় হয়েছে। এখন তার বয়স 1.5। হাঁটতে শিখেছে ও, কথা বলাও শিখেছে একটু একটু করে। মাঝে মাঝে রমা আয়নের খেলার সাথীও হয়ে যায়। বেশ কাটছে ওদের দিন। গিন্নি মা সবসময় নাতিকে চোখে হারান। বৌমণি এখন ভীষণ ব্যস্ত। সামনে তার চাকরির পরীক্ষা, লেখাপড়া চলছে পুরো দমে। একদিন গিন্নির মা রমাকে ডেকে বললেন, রমা, আবার বাচ্চা নিচ্ছিস? গিন্নিমার ভবিত্য চোখটে ফাঁকি দেওয়া সম্ভব নয়। রমা মিলেমিশে গলায় বলল, হ্যাঁ গিন্নিমা। গিন্নিমা বললেন, আগে জানাসনি কেন? রমা বলতে পারলেন না। কাজ হারানোর ভয়ে। সে জানতে চায়নি সেটা ওই কাজ করতে সে পেট ভরে খেতে পারে না। গিন্নিমা ডাকলেন মনীষাকে। মনীষা এসে বললেন, রমাদি, তুমি আবার মা হতে চলেছ আর আমাকে বলনি? মনীষা দেখে মনে হয় সে খুব খুশি, কিন্তু ওদের নানান চিন্তা এসে ভিড় করেছে রমার মনে। পরের দিন আসতেই গিন্নিমা বললেন, রমা, একটা ভালো রান্নার মেয়ে খুঁজে দিস তো। চমকে উঠে রমা বললেন, আমি পারবো গিন্নিমা। গিন্নিমা বললেন, 5 মাস হয়ে গেলে আর কতদিন পারবি? এই অবস্থায় তোর কাজ করা ঠিক হবে না। তুই তো আবার ছুটিতে সর্দি কাশতে পারিস না, শিল নোড়াও তো বাটতে পারিস। এসব করা ঠিক হবে না। এই অবস্থায় নিজেকে খুব অসহায় মনে হয় রমার। তবে কি আগের মতো অবস্থা হবে ওর? মনীষা কোথায় থেকে এসে হাজির হয়ে বলতে শুরু করলো, ঠিক মতো খাবার রমাদি, ফল সবজি বেশি বেশি খাবে, প্রতি মাসে ডাক্তারের কাছে যাবে, তোমার অ্যাকাউন্টে তোমার মাইনে পাঠিয়ে দেব। তোমার আর কষ্ট করে এত দূর থেকে আসতে হবে না। ও কথা শুনে চোখে থেকে জল গড়িয়ে পড়ল রমার। না হলে কষ্টের নয়, আনন্দের অশ্রু। গিন্নিমা বললেন, মনীষা যখন প্রথম মা হলো দিনরাত ওই বাড়িতে পড়েছিলি তুই, ভালোমন্দ সব খেয়াল রেখেছিস। এখন তুই মা হবি, আমাদের দায়িত্ব তোর সব খেয়াল রাখা। 3-4 মাস হয়ে গেল রমা বাড়িতে। এসব করা ঠিক হবে না। এই অবস্থায় নিজেকে খুব অসহায় মনে
হলো রমা। তবে কি আগের মতো অবস্থায় হবে ওর? মনীষা কোথা থেকে এসে হাজির হয়ে বলতে শুরু করলো, ঠিক মতো খাবার রমাদি, ফল সবজি বেশি বেশি খাবে, প্রতি মাসে ডাক্তারের কাছে যাবে, তোমার অ্যাকাউন্টে তোমার মাইনে পাঠিয়ে দেবো, তোমার আর কষ্ট করে এত দূর থেকে আসতে হবে না। এই কথা শুনে চোখে থেকে জল গড়িয়ে পড়ল রমার। না হলে কষ্টে নয়, আনন্দের অশ্রু। গিন্নিমা বললেন, মনীষা যখন প্রথম মা হলো দিনরাত ওই বাড়িতে পড়েছিলিস তুই, ভালো মন্দ সব খেয়াল রেখেছিস। এখন তুই মা হবি, আমাদের দায়িত্ব তোর সব সময় খেয়াল রাখা। 3-4 মাস হয়ে গেল রমা বাড়িতে আছে। ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগ ভরে বাজার করে, সবাই মিলে পেট ভরে খায়, নিয়ম করে ডাক্তারের কাছেও যায়। সে হঠাৎ একদিন রমার বর নগেন বলল, ও বাড়ি থেকে ফোন এসেছিল, তোর সাথে কথা বলবে ওরা। এর আগেও ও বাড়ির লোক ফোন করে খোঁজ নিয়েছ ওর। আজ ফোন করতেই শোনা গেল বৌমনির গলা। কেমন আছিস রমাদি? কেমন আছো রমাদি? বলছি সবার সামনে রবিবার সবার বাড়িতে থাকবে একবার। রমা বলল, যাব বৌমনি। হ্যাঁ। রমা বলল, মেয়ের আর তোমার বরকে সাথে এনো। আর স্টেশনে আসবে, তুমি ভাড়া নিয়ে দেবে। আজ রবিবার সকাল থেকে সারা বাড়িতে হৈ হৈ কাণ্ড। রান্নাঘরে অপটু হাতে সব রান্না করছে মনীষা। শাশুড়ি মাকে সাথে নিয়ে রমা বাড়িতে ঢুকে তো অবাক। এ কি দেখছে ও? বাসার ঘরে সুন্দর আসন পাতা, থালা সাজানো। মনীষা। রমা বলল, আজ কি আছে বৌমনি? গিন্নিমা হেসে বলল, মায়ের কথা শোন, আজ ও আয়োজন সব তোর জন্য, আজ আমরা তোর সাথ দিচ্ছি। শুনে হতভম্ব হয়ে গেল রমা। মনীষা তারা দিল, বসে বসে রমাদি, এবার ওকে সবাই তোমাকে আশীর্বাদ করব। সবাই আশীর্বাদ করলো রমাকে, অনেক উপহার পেল সে। মনীষা ওকে খুব সুন্দর দুটো শাড়ি, আলতা, সিঁদুর দিয়ে থালায় সাজিয়ে পেট ভরে খাওয়ালো রমা। মনীষা বলল, কেমন হয়েছে রান্না রমাদি? আজ কিন্তু আমি সব নিজের হাতে রান্না করেছি তোমার জন্য। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল 10:30টায়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা।